ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইটি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো ঠেকবে। সকালবেলা সূর্য একবার উঠে আবার বন্ধ হয়ে গেছে, মানে কুয়াশা কুয়াশা ভাব ধরিছে। আমি আজকে একটু হাটে যাব। এই হাটে হচ্ছে আগে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বারবারে মধ্যবিত্ত এরাই আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই হাটে খালি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরা আসে না, অনেক উচ্চবিত্ত, বিত্তশালী এরাও আসে। গাড়ি নিয়ে নিয়ে আসে, গাড়ি ভরে বাজার করে নিয়ে তারপর চলে যায়। বুধবার দিন এই হাট বসে হলো রামপুরা ব্রিজের থেকে 40 টাকা হচ্ছে রিক্সা ভাড়া। টিভি সেন্টারের সাইডেতে যে বনশ্রীর ভিতরে যে রাস্তাটা ঢুকে গেছে, ওই রাস্তা থেকে বাসে আসছি 10 টাকা আর রিক্সায় আসছি 40 টাকা। যাতে খুশি আসতে পারো। আর যাগোর গাড়ি নিয়ে আসে তাকে তো কোনো ব্যাপারই না, গাড়ি নিয়ে এসে গাড়ি ভরে বাজার করে নিয়ে চলে যায়। এটা হচ্ছে মেরাদিয়ার হাট। ওই আগে ছিল খালের পাশ দিয়ে, একদম বনশ্রীর দক্ষিণ বনশ্রীর সাইড দিয়ে, দক্ষিণ বনশ্রীর পাশে যে রাস্তা, ওই রাস্তায় বসতো, কিন্তু এখন হচ্ছে ওই জায়গাতে সরে এসে ত্রিমোহনের দিকেই হাটটা চলে আসে। ওই ত্রিমোহনীর যে রোডটা গেছে, ত্রিমোহনীর ভিতরে ঢুকে গেছে যে রাস্তা খালের পাশ দিয়ে, ওই রাস্তায় হাটটা আর কি এই পাশের দিক সরে আসছে। নারায়ণগঞ্জের রোডের দিক দিয়ে, রোড দিয়ে নারায়ণগঞ্জে যাতে হয়, সেই রোডের দিক দিয়ে এগোয়। ওই যে যাচ্ছে দেখো, ওই মেইন রোড ত্রিমোহনীর ওই যে খাল দেখা যাচ্ছে, ওই খালের পাশ দিয়ে এই হাটটা আরও এগোয় আছে। এই নানান ধরনের তাজা তাজা তরকারি, নানান ধরনের জিনিস এই হাটে পাওয়া যায়। যারা 2 টাকা 5 টাকার জিনিস কিনবে এই হাট দিয়ে, 10 টাকা 15 টাকার 20 টাকার, তারাও এই হাটের জিনিসপত্র পাবে। যারা হচ্ছে অনেক অনেক বাজার করবে বা অনেক একটু ভালো ভালো জিনিস, তাজা জিনিস গ্রামের থেকে উঠে আইছে, গ্রামের কৃষকরা নিয়ে আইছে, এই যে ট্রলারে করে গ্রামের কৃষকরা সব সেই ভোরবেলা নিয়ে আসে। এই হাট ভোরবেলাই শুরু হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় কি, যারা হাঁটতে আসে অফিসে যাবে, এই হাটবারের দিন হাঁটতে এসে মর্নিং ওয়াক করে একবারে হাট করে নিয়ে বাসায় রেখে তারপরে তারা চলে যায় অফিসে। এই জন্যই ভোরবেলায় এই হাট মিলে যায়, যারা অফিস আদালতের বা করে চলে যাবে তাগো জন্য। আর একদম সারা দিন রাত 8টা পর্যন্ত সারা দিন এই হাট থাকবে। তো যার জন্য এই সারাদিনের মধ্যে সময় সুযোগ হবে সে সেমনি আসবে। তা আমি মাঝে মাঝে এই হাটে আসি, কিন্তু ওই যে বিশেষ করে যারা আর কি গাড়ি টাড়ি নিয়ে আসে, তারা অনেক বাজার অনেক কিছু কিনে নিয়ে একবারে চলে যেতে পারে। কিন্তু এই খালি হাত পায়ে যারা আসবে, আমার মতন খালি হাত পায়ে যারা আসবে, তারা বেশি বাজার নিতে পারবে না, কারণ এ বাজার করে যে রিক্সায় উঠতে পর্যন্ত যেটুকু যাওয়া লাগবে, সেইটুকু বিশেষ করে কাঁচার তরকারি সবজি এগুলোতে যে ওজন, তাতে বেশি বাজার করা আর সম্ভব হয় না, মানে আর কি একেবারে যাগো দূরে বাসা। আর কাছে কাছে যারা, তাকে কোনো মুশকিল হয় না, পাশে যাগো বাসা। তো আমার বাসা একটু দূরই, ওই জন্য একটু অনেক বাজার গাড়ি ছাড়া নেওয়া সম্ভব না। এই যে দেখো সরিষার তেল হচ্ছে, এ একেবারে ওই সনাতনী পদ্ধতিতে, ওই যে খোলগুলো বেরোয় আসছে দেখতেছো নীলে গামলাটায়, আর ওদারে ওই যে ফোটা চিনচিন করে যে সরিষার তেল পড়তেছে। পরিবেশটা যদিও ভালো না, কিন্তু পরিবেশটা ভালো না হলেও তেলটা কিন্তু খাঁটি। এই শুধু সরিষা ঢেলে দিয়ে ওই যে তেলটা বেরোয় আসতেছে, ওই রিফাইন করা তেল যেমন ওই রকমের পরিষ্কার হচ্ছে না। আর এ পাশে যেগুলো দেখতেছো, এগুলো হচ্ছে আমি হঠাৎ বুঝতে পারিনি, কোনো লেবেল টেবেল নেই, সেই জন্য পরে দেখতেছি যে এগুলো হচ্ছে সেন্ট, আতর সেন্ট, এইগুলো মানে আর কি গ্রামে বুঝতে পারতেছি। আর এই যে আরিফি দেখতেছো, ঘোল লাগবে নাকি ঘোল, মাখন লাগবে নাকি মাখন, এরকম করতে বাঘ নিয়ে যেত যে কাকা ওই রাস্তার থেকে আমাকে ওদিকে, সেই কথা আমার মনে পড়তেছে। এই হলো সেই ঘোল। তা আমাকে ওদিকে ঘোল, কিন্তু এর থেকে একটু কেমন একটা ঘিয়ে কালার আর একটু ঘন ভাব ছিল। তা এটা আবার একটু বেশি পাতলা মনে হচ্ছে এই ঘোলটারে। এই ঘোল হচ্ছে লবণ দিয়ে নাড়া দিয়ে তারপরে দিচ্ছে। এটা কিন্তু ভীষণ গরম যে সময় পড়ে, এখন তো শীতকাল, এখন উপকার সব সময়, তবে গরমের সময় শরীর মন সব কিছু ঠান্ডা হয়ে যায়, ব্রেন ঠান্ডা করে এই ঘোলে। যে কোনো কেউ খাতে পারে তারা আর কি। যে বিশেষ করে হাটে বাজারে যারা দোকানদাররা অনেকক্ষণ বসে থাকে, তারা কিনে খায়। আর এই ভাষে দেখো কি সুন্দর কম্বল। এ জায়গায় তুমি যদি মনে করো যে সিঙ্গেল কম্বল কিনবা কিনতে পারবা, ডবল কিনবা কিনতে পারবা। ওই যে প্যাকেট করা দেখতেছো, ওইগুলো হচ্ছে বেশি দামি, পুরু যেগুলো হচ্ছে প্যাকেট করা থাকে সেইগুলো।
আবার হচ্ছে পাতলা তাও আছে, যেমন যেমন তুমি পছন্দ করবা সব ধরনের কম্বল এই জায়গায় আছে। এই বড়ইগুলো দেখে আমার মনটা আনসান আনসান করতেছে ওয়াইডি উন্ডিরা। কারণ শুধু দেখবো খাতি কিন্তু পারবো না, আমার খাতি কেউ নিষেধ করি নেই, কিন্তু এটা ওই যে ছোটোবেলা থেকে রেওয়াজ আছে অঞ্জলি দিয়ে আমরা যারা পড়াশুনো করতাম ছোটোবেলায়, যে মা সরস্বতীর পায়ে ফুল নিবেদন করে অঞ্জলি দেওয়ার পরে তারপর আমরা বড়ই খাইছি। কারণ মা সরস্বতী হচ্ছে আমাকে আরাধ্যা বিদ্যার দেবী, সেই বিদ্যার দেবীর আরাধনা না করে অঞ্জলি না দিয়ে পুষ্পাঞ্জলি না দিয়ে আমরা বড়ই খাই নেই। তাই এখন আমি পড়াশুনো না করি আমার ছেলেরা তো করে, ওই জন্যই আমি ছেলেকে সাথে অঞ্জলি দিয়ে তারপরে বড়ই কুল এগুলো খাই, তার আগে খাই না। আর এ পাশে জুতো স্যান্ডেল বিক্রি করছে, যে যত ধরনের ছেলে ফেলে কও, মেয়ে কও, ছোটো কও, বুড়ো কও সব ধরনের মানুষের স্যান্ডেল সব কিছু এনে পাওয়া যায়। মোটামুটি এই হাটে তোমরা আসলে পরে A to Z সাংসারিক যা কিছু দরকার, 5 টাকার কিনতে চাও, 2 টাকার কিনতে চাও, 500 চাও, 5000 চাও, যেমন চাও সেরকমের সব কিছুই পাওয়া যাবে, শুধু ব্র্যান্ডের জিনিস বাদে। এই হাটটায় শুধু যারা তোমরা হলো ব্র্যান্ড ছাড়া ব্যবহার করো না, বিদেশি যারা পড়ো না, বিদেশি ছাড়া খাও না, তাদের জন্য একটু মুশকিল। এমনি তাছাড়া আর যারা আমাকে বাংলাদেশি সাথে যারা সম্পর্কিত, বাংলাদেশের সাথে জিনিসপত্রের সাথে যারা অতপ্রতভাবে জড়িত প্রত্যেক দিন, তাকে জন্যই বেস্ট এই হাটটা। আর দামের কথা তোমাকে যদি কই তাহলে এবারে আশেপাশে যত হাট বাজার, যত বাজারে যাও না কেন, এই হাটে যেমন যে দামে যে জিনিসপত্র বিক্রি হবে ওই দামের থেকে কম আর অন্য কোনো জায়গায় দিতে পারবে না কিন্তু। কারণ এরা হচ্ছে একদম গ্রামের থেকে চলে আসে সব কিছু নিয়ে এই হাটে বিক্রি করার জন্য মেলা দিয়ে। এই জায়গায় চীনা হাঁস আছে, রাজা হাঁস আছে, মুরগি আছে, দেশি মুরগি, দেশি হাঁস সব রকম এই জায়গায় আছে। এই পাশে মাছের বাজারে আর গেলাম না, কারণ মাছের বাজারে হচ্ছে ভীষণ কাদা, ওই জায়গায় জল ঢেলে মাছের জল ঢেলে কাদা করে দিয়েছে, ওই জন্য ওই কাদা ভাঙতে আর যাইনি ওই মাছের বাজারের মধ্যে। ওই পাশে মাছের বাজার মারায় চলে আইছি আর কি। আর এই সাইডের দিক হচ্ছে নানান ধরনের সাজুনি গাজুনি, জামা কাপড়, সোয়েটার, শীতকাল তো এখন। আর এ পাশে হচ্ছে সবজিগুলোর দিকে একটু তোমরা খেয়াল করে দেখো কীরকমের তাজা স্বচ্ছ আর চকচক করতেছে। ভাবে না যেতে ফরমালিন দেওয়া, এতে কিন্তু কোনো ফরমালিন, কোনো ওষুধ, কোনো কিছু দিয়ে নিয়ে আসিনি। তবে ওই চাষ করার সময় যে সার দিছে, ওষুধ দিছে, সেইটাই আর কি, পোকা না লাগে, এনা না লাগে, তেনা লাগে, যাতে ভালো হয় সেইগুলো আর কি। আর তাছাড়া তারা জমি দিয়ে কাইটে উঠোয় নিয়ে যে ট্রলারে করে চলে আইছে, এসে এনে বইছে। প্রত্যেক বুধবার এরা একদম আজান দেওয়ার সময় রওনা দিয়ে দেয় হাটের উদ্দেশ্যে সব কৃষকরা। 1 ঘন্টা 2 ঘন্টার পথ পেরোয়ে তারা চলে আসে এই হাটের উদ্দেশ্যে। এই হাটে তোমরা সব কিছুই পাবা তাজা এবং কম দামে। সাইডটা হচ্ছে ফলমূলের সাইড। এই যে খালের পাশ দিয়ে সাইড দিয়ে যে দোকানগুলো, এই দোকানগুলো আবার ওই প্রত্যেক দিনই থাকে, কিন্তু 8-12 দিনের কি বেশি, 8-এর আগে বেশি জিনিসপত্র আনে, বেশি মালটাল আনে, সেই জন্য বেশি বিক্রি হওয়ার জন্যে। আর এমনি এই দোকানগুলো প্রত্যেক দিনই এই জায়গায় খোলে। আর এই সাইডে আছে দেখো যত ধরনের ওই তোমার ওই মাটি খোসার ওই নিড়ানি টিড়ানি, দা, ছুরি, কাঁচি, কোদাল, ঝুড়ি, কুলো, টোপা, তারপরে হচ্ছে ঝাড়ু, ডালা, তারপরে এই যে পোলো, ওই যে পোলো দিয়ে মাছ ধরে ওই মাঠে, মানে আর কি শ্যাওলা ধাপ অল্প জল, যে বিল, মাঠ বিলির মধ্যে যে অল্প জল থাকে, সেইগুলো অল্প জলের মধ্যে এই পোলো দিয়ে মাছ ধরে, সেইগুলো এই মানে যা কিছু দরকার পোলো এই জায়গায় ঢাকা শহরে আশেপাশের যে গ্রামগুলো আছে, এই আশেপাশের গ্রামের লোকজনগুলো কিনে নিয়ে যায়। আর এই জায়গায় আবার দুধ নিয়ে বইছে একজনে, এই আশেপাশের গ্রামে ওই যে খামার টামার আছে, সেই খামারি দুধ আর কি দোয়ায় নিয়ে এসে বইছে। ইনি আবার বেল নিয়ে আইছে, বেল আবার শীতকালেও বেল আছে এই জায়গায়, শীতকালেও বেল ভাজ হতেছে। বহুকাল আগ থেকে এই হাট, যে সময় রাস্তাঘাট হয়ে পারিনি, এই সমস্ত বনশ্রীর আবাসিক এলাকা সমস্ত বিল্ডিং উঠে পারিনি, তারপরে ত্রিমোহনীর এইসব আসতে ফাসতে যেসব বিল্ডিং, ত্রিমোহনীর আসতে ফাসতে যে আবাসিক এলাকা, এইগুলো হয়ে পারিনি। তার মাঠ ছিল, বালু আর বালু, জল আর জল। সেই সময় থেকে বহু আগের থেকে এই হাট, মানে আর কি বহুকাল ধরে, যুগ ধরে এই হাট বয়ে যাচ্ছে, বহু পুরনো হাট। আর এখনে তো মানে জাঁকজমক বেশি হয়ে গেছে, চারিদিক লোকজন বেশি উঠে গেছে, আবাসিক এলাকা বেশি হয়ে গেছে, আরও সুন্দর লোকজনে সহজে এই হাটে চলে আসতে পারে। আগে যেমন সহজে আসতে পারতো না, কিন্তু এখন সহজেই চলে আসতে পারে সবাই এই হাটে। তবে পোশাক আশাক আর হচ্ছে
বেশি জিনিসপত্র, ওই খাবারের জিনিস বাদে, বাজারে শাক সবজি মাছ তরি তরকারি এইগুলো বাদে যে অন্য অন্য জুতা স্যান্ডেল পোশাক আশাক যা যা কিছু আছে সাংসারিক জীবনের মানুষই নিত্য নৈমিত্তিক, সেইগুলো হচ্ছে মেয়েদের বেশি। কারণ মেয়েদের সব কিছু বেশি লাগে, সাজুনি গাজুনি ড্রেসপত্র সব কিছু, ওই জন্য ছেলেগো থেকে মেয়েগো জিনিসপত্র হচ্ছে বেশি, এবং মেয়েরাই এই হাটে বেশি আসে। ছেলেরাও যে আসে না তা না, তবে মেয়েরা পছন্দ করে করে সব জিনিস নেওয়ার জন্যই, আর এবং একটু কম দামে পাওয়ার জন্যই সব মহিলারা মেয়েরা চলে আসে এই হাটে। এই হাটে বেশিরভাগ দেখা যায় যে মেয়েদের সংখ্যা বেশি, দোকানদাররা বেশিরভাগ হচ্ছে সব পুরুষ, আর ক্রেতা যারা তারা হচ্ছে বেশিরভাগ সব মহিলা। পুরুষরা খুব কম হলো বাজার করতে আসে, মহিলারাই বেশি আসে এই হাটে। তা তোমাকে তো দেখালাম হাট ঘুরে ঘুরে, এবার আমি যা কিনেছি নিয়ে বাসায় চলে আসি, এবার একটু তোমাকে সেইটা দেই। কারণ আমি তো খালি হাত পায়ে গেছি, গাড়ি নিয়েও যাই না, এই রিক্সা পর্যন্ত উঠে আসতে আমার অনেক ওজন নিয়ে আসতে পারবো না, ওই জন্য অনেক অনেক কিছু কিনতে পারি নি, আমার যা জরুরি একান্ত দরকার সেইটুক নিয়ে চলে আইছি। আবার ঠান্ডাও পড়িছে, সেই জন্য তাড়াতাড়ি বাসায় ফিরে চলে আইছি। তোমাকে দেখাই যে আমি কী কী নিয়ে আইছি আজকে হাটেতে। সবজির দাম অনেক কমে গেছে। দুটো হলো ফুলকপি আনিছি 20-40 টাকা দিয়ে দুটো ফুলকপি আনিছি, আর হচ্ছে পেঁয়াজের কলি আনিছি 30 টাকা দিয়ে। এগুলো সব আগের থেকে অর্ধেক দাম হয়ে গেছে, কারণ ফুলকপি 40 টাকা, আগের সপ্তাহে ফুলকপি 40 টাকা ছিল একটা, মানে আগের বুধবার। আর এই বুধবার এসে দেখতেছি যে 20 টাকা, আগের বুধবার অবশ্যই আমি যাই নেই, মানে আমার বাসার কাছে 40 টাকা দিয়ে কিনেছি। এই বুধবার হাটে এসে এবার কিনেছি 20 টাকা দিয়ে। এই যে খোল আনিছি 1 কেজি, আবার ধুনে আনিছি ভাঙানোর জন্যে। আমি এবার ধুনে ভালো করে ধুয়ে শুকোয়ে সাথে জিরা মিল করে নিয়ে মেশিনিতে ভাঙায় নিয়ে আসি। কারণ প্রত্যেক দিন বাটলি ভালো হয়, কিন্তু ভাঙানো থাকলেই হয় কি, যদি বেশি রান্নাবান্না মেহমান, তারপরে যে কোনো ধরনের বেশি রান্নার যে ঝামেলাটা, অনেক বাটাবাটির যে ঝামেলাটা, সেইটা না করলে এই গুঁড়োটা আর কি ভিজে রাখলি পরে আগে অনেকখানি এগোয়ে যায়, অনেকখানি আর কি কাজের আশা নয়, ওই জন্য আমি গুঁড়ো করে নিয়ে আসি। আর এইগুলো আনিছি কালো সরিষা দিয়ে করা যে খাবারগুলো, সেগুলো করার জন্যই সরিষা নিয়ে এসে তারপরে ধুয়ে নেড়ে দিয়ে আমি করি। তা এই হলো আমার বাজার আজকে, যেটুক আনতে পারিছি, সিম টমেটো এইসবগুলো। আজকের ব্লগ এই পর্যন্ত বাইরে বন্ধুরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে ভালো রাখো, আবার দেখা।